আমাদের কওমিদের এই দীর্ঘ সময়ে জামাত বিদ্বেষের একটা রহস্য, যেটা আমি আমার শ্বশুরের কাছ থেকে জানলাম। আমার শ্বশুর হাটাজারিতেও শিক্ষক ছিলেন এবং মেখলে শিক্ষক ছিলেন, হাটাজারিরও ছাত্র, মেখলেরও ছাত্র। তো ইতিহাসটা অনেকটা চোখ কপলে ওঠার মতো। আমি কোনো ভিডিও শেয়ার করতে আসলে কাউকে কখনো বলিনি, তবে এইটা বিশেষভাবে বলবো শেয়ার করতেন। তো ঘটনাটা উনি যেমনটা শুনিয়েছেন আমাকে, সেটা হলো যেহেতু কওমিয়ানরা বা আমরা আমাদের পূর্ব ওলামায়ে কেরাম বর্তমান প্রচলিত রাজনীতিকে সম্পূর্ণ হারাম মনে করতেন, এটার সাথে কোনো ধরনের সম্পৃক্ততাকেও হারাম মনে করতেন। তা আমাদের একজন আকাবির ও বুজুর্গ হাফিজি হুজুর রহমতুল্লাহ আলী, তিনি যখন এই রাজনীতির সাথে সম্পৃক্ত হলেন, তখনও এই দেশের ম্যাক্সিমাম ওলামায়ে কেরাম এটাকে সঠিক মনে করতেন না। সেই সুবাদে হাফিজি রহমতুল্লাহ আলীর কোনো একটা রাজনৈতিক মজলিসে বা মিটিংয়ে হাটাজারির তৎকালীন সময় কিছু ছাত্র সেখানে পার্টিসিপেট করে বা অংশগ্রহণ করে। যেহেতু ওনারা এটাকে হালাল মনে করতেন না, স্বাভাবিকত এটাকে ওনারা ভালো চোখে দেখেননি, খুবই স্বাভাবিক। তো যারা হাফিজি হুজুরের ওই মিটিংয়ে অ্যাটেন্ড করেছিল, আমি জাস্ট আমার শ্বশুর থেকে যা শুনতেছি সেটা বর্ণনা করতেছি। আমার কাছে আবার এটার কোনো কিতাবের দলিল চায়েন না, পৃষ্ঠা নাম্বার চায়েন না, জাস্ট আমি যেটা শুনতেছি এবং আমি শুনেছি এই মর্মে আপনাকে বলতেছি যে আমি এটা শুনেছি। তো আমার শ্বশুর বললেন তৎকালীন সময় যে ছাত্রগুলো হাফিজি হুজুর রহমতুল্লাহ আলীর সেই মিটিংয়ে ছিল, তারা রাত্রে মাদ্রাসায় ঢোকার সুযোগ পায়নি। বিশেষভাবে তাদের প্রতিও ক্ষুব্ধ হয়ে মাদ্রাসার গেট আটকে দেওয়ার একটা ঘটনা ঘটেছিল। তো তারাও মাদ্রাসায় ঢুকতে না পেরে এক পর্যায়ে দেয়াল টপকিয়ে বা গেট টপকিয়ে তারা মাদ্রাসায় প্রবেশের একটা চেষ্টা করেছে। স্বাভাবিকভাবে রাত্রে কোথায় থাকবে তারা? এই চেষ্টার মধ্য দিয়ে একজন এই চেষ্টা করতে গিয়ে বিদ্যুতের শর্ট খেয়ে জাগাতি ওই যে কোনো একজন ছাত্র সেখানে মৃত্যু কোলে ঢলে পড়ে। এই ঘটনাটা যখন ঘটে গেল, তখন স্বাভাবিকতই এই বিষয়টা, এই সাবজেক্টটাকে কেন্দ্র করে মাদ্রাসার মধ্যে একজনের একটা উত্তেজনা ছড়িয়ে পড়লো। উত্তেজনার রেশ ধরে মাদ্রাসায় স্বাভাবিকত মাদ্রাসার তৎকালীন সিস্টেমের বিরুদ্ধে অথবা কোনো ব্যক্তির বিরুদ্ধে বা পরিচালকের বিরুদ্ধে একটা আন্দোলন হয়। ওই আন্দোলনের রেশ ধরে আবার মাদ্রাসা কর্তৃপক্ষ, যেহেতু আমাদের কওমি মাদ্রাসা অবশ্যই এটা হয়ে থাকে, যেহেতু এটা সাহিত্য শাসন, একজন যিনি পরিচালক থাকেন ওনার কথাই এখানে আইন, এটাই শেষ কথা, এটাই শুরু কথা। যেহেতু এই সিস্টেমই চলে আমাদের, এবং এই সাহিত্য শাসনটার জন্যই আসলে যে আমাদের বেফাকের সার্টিফিকেট না নিতে চাওয়া, আলিয়া মাদ্রাসায় পরীক্ষা দিতে না চাওয়া, এগুলোর পিছনে অনেক আমলি বা বাস্তবমুখী কিছু কথা বলা হয়। কিন্তু এটাও যেমন সত্য, তেমন সাহিত্য শাসনের যে একচ্ছত্ব যে অবস্থানটা, এটা ধরে রাখাও এখানে একটা বড় উদ্দেশ্য, যেটা বলা হয় না। তো কিছু উদ্দেশ্য যেটা বলা হয়, আর কিছু উদ্দেশ্য আছে যেটা গোপন করা হয়। অনেক ক্ষেত্রে গোপনীয় উদ্দেশ্যটাই অনেক ক্ষেত্রে বেশি হয়ে থাকে। তাই হোক, তো এখানের সাহিত্য শাসনটা হচ্ছে যে কোনো আন্দোলন হলে বা যে কোনো দাবি যদি জোর গলায় কেউ জানাইতে যায় বা কেউ যদি তার অধিকারের কথা বলতে যায়, এটার বলার সাধারণত পারমিশন নাই। এটা যদি মাদ্রাসার বা সাধারণ সিস্টেমের বিরুদ্ধে যায়, তাহলে এটা অপরাধ হিসেবে গণ্য হবে, এবং এটাতে মাদ্রাসা চাইলে আপনাকে বহিষ্কার করে দিতে পারবে। এটা মাদ্রাসার একবারে হাতের মোয়ার বিষয়, এটা সবাই জানে। আমরা এই সিস্টেমকে মেনেই চলছি, বাস। তো এখানে অভিযোগ হিসেবে বলতেছি জাস্ট ঘটনার অংশ হিসেবে, যে তখন স্বাভাবিকত আন্দোলন হওয়ার পরে বহিষ্কার করা হলো এরকম প্রায় 300+ ছাত্রকে। এই 300+ ছাত্রের মধ্যে নাকি হাটাজারি তৎকালীন স্থানীয় কিছু প্রভাবশালী ছাত্রদের লিস্ট তো সেখানে অন্তর্ভুক্ত ছিল। তো স্বাভাবিকত যারা এলাকার প্রভাবশালী, তো যেহেতু প্রভাব তাদের আছে, আবার স্থানীয়, তারা তো এখানে এটা খুব এমনি যে আপনি বহিষ্কার করে দিয়েছেন, আল্লাহুম্মা আমিন, আল্লাহ হুজুরকে তুমি খাইয়া দিও বিরহমাতিকা রহমান, এইভাবে তার ছাড়বে না। অবশ্যই এখানে তাদের একটা প্রতিক্রিয়া আছে। তো প্রতিক্রিয়া স্বরূপ তারা তৎকালীন ওই এলাকার কিছু জামায়াত সংশ্লিষ্ট কিছু ভাইদের সাথে হয়তো তারা তাদের আশ্রয় চেয়েছে, যে ভাই আমাদেরকে তো এইভাবে বের করে দিছে, ইত্যাদি ইত্যাদি, আমাদের জন্য কিছু করেন। এই বহিষ্কৃত ছাত্র কওমি মাদ্রাসা থেকে, যাদেরকে কওমি গোলামির কারণে বহিষ্কার করা হয়েছে, তো একজন ভাই মারা গেছে এমন কাজের জন্য যেটা আজকের সমস্ত হুজুরদের কাছে হালাল, তৎকালীন হারাম ছিল। ওই মৃত ভাইটার জন্য যখন দাঁড়াইতে গেছে, তখন আবার বহিষ্কার। তো স্বাভাবিকত যেহেতু জামাত তৎকালীন সময় থেকে তো এরা রাজনীতির সাথে সম্পৃক্ত, এরাও জিনিসটাকে হয়তো অন্যভাবে নিছে, আর এরাও আশ্রয় চাইছে। তো দুই গ্রুপে একটা সংগঠিত হয়ে তারা হয়তো প্রতিশোধের উদ্দেশ্যে বিশেষভাবে মাদ্রাসার যারা এটার বিষয়ে নেতৃত্ব দিছে, পরিচালক থেকে নিয়ে, তাদের প্রতি তত ক্ষুব্ধতা থাকবে, তাদের উপরে চাপ প্রয়োগ বা অ্যাটাক করার উদ্দেশ্যে তারা মাদ্রাসায় ঢুকছে, করছে। পরবর্তীতে যেটা জানা যায়, তারা যে উদ্দেশ্যে ঢুকছে এটা তারা সুবিধা করতে পারে নাই তেমন। তো এই ঘটনাটার পর থেকেই, যেহেতু সারা বাংলাদেশে আমাদের কওমি আমরা যারা আছি, হয় সরাসরি হাটাজারির ছাত্র আমরা, আর না হয় ছাত্রের ছাত্র অথবা ছাত্রের ছাত্র, মানে আমাদের হাটাজারির সাথে আমাদের একটা রুহানিয়ত তো থাকতেই হবে, এটা তো আছে। তো
ওই যে হাটাজারির মাদ্রাসার উপরে যে এই কর্তৃক যে একটা চাপ আসছে, অথবা এই যে ঘটনাটা ঘটে, স্পেসিফিক যে ঘটনাটা ঘটলো, ওই ঘটনার পর থেকেই এটা সারা বাংলাদেশের ধীরে ধীরে কওমিয়ানদের মধ্যে ছড়িয়ে গেছে যে এই দলটা, এরা যদি কখনো ক্ষমতায় আসে আমাদের কওমির ইট বালু যা আছে সব খুলে নিয়ে যাবে। এবং এই ধারণার পিছনে যে মূল ঘটনা এটা আমাদের ম্যাক্সিমাম এখন জানেও না, কিন্তু আমরা ওই আমাদের মাথায় যেটা আমাদেরকে ঢুকে দেওয়া হয়েছে এটা আমরাও লালন করি। আমাদেরও আশঙ্কা হয় যে ওনারা যদি আসে তাহলে কি যেন হয়ে যাবে, আমাদের তো ইয়াগুলো বন্ধ করে দিবে। তো আমার শ্বশুর থেকে শোনা যে ঘটনাটা, এই ঘটনাটা যদি সঠিক হয়, এটার প্রেক্ষিতে আমার কথা হলো যে দেখেন, এরকম অনেক বিষয় আসলে আমাদের ভুল ধারণা, বা এই ঘটনা যে সত্যিও হয়, এখানেও মূল দায়টা আমার দৃষ্টিতে আমাদের গোড়ামি। একটা ছেলে মারা গেছে, সেখানে শোক বা দুঃখ প্রকাশ না করেও সেখানেও দাবিরত ছাত্রদেরকে বহিষ্কার করার যে ধৃষ্টতা, এটা আমাদের এখানে ভাই আদবের মধ্যেই পড়ে, বা খুব স্বাভাবিকের মধ্যেই পড়ে। আমরাও সেটা মেনে নিয়েছি, মেনে নেওয়া ছাড়া আমাদের উপায়ও নাই। যাই হোক, কিন্তু আপনি কোরআনের একটা আয়াতকে দেখেন, ওই ঘটনাকে কেন্দ্র করে আপনি শত বছর ধরে এই জুজুর ভয়টা কি রাখতে পারেন কিনা, এটা আপনি বলবেন পারেন, যেহেতু আমাদেরকে এইভাবে পারার জন্যই প্রস্তুত করা হয়েছে, তো সেটা তো এক হিসাব। আমি এই প্রশ্নটা কোরআনের কাছেও রাখতে চাইছি, এটা কি আমরা পারি কিনা। আসেন, সূরা হুজুরাতের 9 নম্বর আয়াতের বর্ণনা আল্লাহ তাআলা বলতেছেন, ওয়া ইন তাইফাতানি মিনাল মুমিনিনা ইকতাতালু। আপনারা শব্দ খেয়াল করবেন, ইকতাতালা ইকতাতিলু, ইকতিতাল মানে হলো ডাইরেক্ট কতল করা, মানে হলো যুদ্ধ, সশস্ত্র যুদ্ধের কথা আল্লাহ বলতেছেন। মুমিনদের দুই দল যদি, মুসলমানদের দুই দল যদি ইকতাতালু, তারা যদি নিজেদের মধ্যে পরস্পরে সশস্ত্র যুদ্ধে লিপ্ত হয়ে যায়, তো প্রথম কাজ আমাদের কি, ফাসলিহু বাইনাহুমা, দুই দলকে ঠান্ডা করার চেষ্টা করা, দুই দলের মধ্যে সালিশি কাজ করা, দুই দলের দাবি, দুই দলের অভিযোগ কি সেটার ভিত্তিতে একটা সমাধানে আনার চেষ্টা করা। কিন্তু এই সমাধানে সঠিক সমাধান করতে চেষ্টা করার পরেও যদি মানে তৃতীয় পক্ষ এখানে চেষ্টা করবে, আমাদের তো এখানে তৃতীয় পক্ষ নাই, আমরা তৃতীয় পক্ষ কাকে মানবো? আমরা সবাই তো এখানে একেবারে কি বলে, আমাদের তো মেজাজটাই হলো যে আমরাই সঠিক, তো যেখানে আমি সঠিক সেখানে আমাকে নিয়ে বিচার বসবে দেখি, মানে এরকম ব্যাপারটা। তো আল্লাহ তাআলা বলতেছেন, ফাইম বাগাত ইহদাহুমা আলাল উখরা, তৃতীয় পক্ষ একটা মুমিনদের দল তাদের দুইজনকে শান্ত করার পরেও, দুইজনের যথাযথ অভিযোগ সবকিছু মেনটেন করার পরেও যদি এদের কোনো এক দল অতিরঞ্জিত করে, বাগাওয়াতি করে, তাহলে করণীয় কি, ফাকাতিলুল্লাতী তাবগী হাত্তা তাফিয়া ইলা আমরিল্লাহ, তাহলে যেই দলটা এখানে অতিরঞ্জিত করতেছে তাদের বিরুদ্ধে তোমরা তাহলে সশস্ত্র যুদ্ধ করো। আল্লাহ বলতেছেন কতক্ষণ করো? আল্লাহ বলতেছেন হাত্তা তাফিয়া ইলা আমরিল্লাহ, এটা ততক্ষণ করো যতক্ষণ না তারা এই অবস্থা থেকে আল্লাহর আদেশের দিকে ফিরে না আসতেছে, অর্থাৎ তারা এই যে গন্ডগোলটা থেকে ফিরে যতক্ষণ না আসতেছে। ফাইন ফাত, এই গন্ডগোল থেকে যদি তারা ফিরে আসে, ফাসলিহু বাইনাহুমা বিল আদলি ওয়া আকসিতু, দুই দলের সাথেই তোমরা ন্যায়পূর্ণ ইনসাফপূর্ণ আচরণ করো। আল্লাহ ন্যায়পরায়ণদেরকে ভালোবাসেন। তাহলে একটা স্পেসিফিক ঘটনাকে কেন্দ্র করে আপনি যুগের পর যুগ, যুগের পর যুগ এক দল আরেক দলের প্রতি যে জুজুর ভয় তৈরি করা, এইটার কোনো স্পেসিফিক কোনো নিদর্শন হেদায়েত কোরআন ও সুন্নাহ থেকে আসে এটা আপাতত আমার জানা নেই। যদি আপনাদের জানা থাকে বলবেন। আমার যেটা জানা আছে সেটা হলো হযরতে মুয়াবিয়া এবং হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর মধ্যে যে রাজনৈতিক বোঝাপড়ার ইখতিলাফি এবং ইজতিহাদি খতার কারণে যেই যুদ্ধ হয়েছে, ওই যুদ্ধের মধ্যে আল বিদায়া ওয়ান নিহায়ার বর্ণনা আছে, ওয়াকানা আইদ্দাতু মান কুতিলা ইয়াউমা সিফফিন নাহওয়ান, সিফফিনের যুদ্ধে প্রায় যারা মারা গেছে কেউ কেউ বলেছেন প্রায় 70,000-এর মতো, এরা সবাই সাহাবী, এরা সবাই মুসলমান। তাহলে এই হিসাব যদি করেন তাহলে তো আমরা যারা হযরত আলীকে এই জায়গায় হক মনে করি, সঠিক মনে করি, তাদের তো হযরতে মুয়াবিয়ার নাউযুবিল্লাহি মিন যালিক বিদ্বেষী হয়ে যাওয়ার কথা, কিন্তু আমরা তো তা হচ্ছি না। বরং আমরা মনে করি এটা ওই স্পেসিফিক ঘটনায় ইজতিহাদি ভুল, মানে গবেষণামূলক মিস্টেক হয়েছে, অথচ এখানে তো বহু প্রাণ গেছে। এই ঘটনা আমাদেরকে কি শিক্ষা দেয়? কোনো একটা স্পেসিফিক ঘটনাকে কেন্দ্র করে আপনি পুরা জীবন ধারাকেই বিরোধপূর্ণ অনৈক্যপূর্ণ করবেন, এটা তো আমরা পড়েছি যে ইসলামের আগে আউস খাজরাজ এই সকল গোত্রীয় মানসিকতা এটা ছিল। এটা আমাদের মধ্যে আসলো কিভাবে? তারা একটা ঝগড়াকে এইভাবে প্রলম্বিত করতে 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 জুজুর ভয় এভাবে করতে করতে কেউ মারা গেলেও বলতো যে এই ঝগড়া যেন চালায় যাওয়া হয়। আমরা এই জন্য আউস খাজরাজ হইতে চাই না। আসলে আল্লাহর যে হেদায়েত, এটা ঘুরে ফিরে ঐক্যের দিকেই যাবে। ঐক্যের জন্যই আমাদের আসলে সব কিছুকে সামনে রাখা উচিত, অনৈক্যকে প্রলম্বিত না করে আমরা যেন ঐক্যকে ত্বরান্বিত করি। এটার জন্যই আমাদের এই পর্যালোচনা বলাটা। আল্লাহ কবুল করুক।